বন্দি বিনিময় চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনিদের সাথে মুনাফেকি করছে ইসরায়েল। চুক্তি অনুযায়ী হামাসের হাতে বন্দি ইসরায়েলি নাগরিকদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়ার কথা থাকলেও বিশ্বাসঘাতকতা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার দাবি, মুক্তি পাওয়া জিম্মিদের অপমান করে ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়েছে, তাই বাকি ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে না তেল আবিব। এতে উদ্বিগ্ন স্বজনরা। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। দীর্ঘ প্রায় ১৬ মাস রক্তাক্ত সংঘাতের পর গেল ১৯ জানুয়ারি থেকে গাজায় শুরু হয় হামাস ইসরায়েল যুদ্ধবিরতি। এরপর থেকে ২৫ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। সবশেষ শনিবার রাতে ৬ ইসরায়েলের মুক্তির সময় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় সংগঠনটির পক্ষ থেকে। এ সময় মুখোশ পরা হামাস যোদ্ধারা একটি মঞ্চে নিয়ে যায় ইসরায়েলি জিম্মিদের। এ সময় সেখানে উপস্থিত গাজাবাসীর উদ্দেশ্যে জিম্মিদের হাত নাড়াতে ও কথা বলতে দেখা যায়। পরে রেড ক্রসের মাধ্যমে তুলে দেওয়া হয় তাদের পরিবারের হাতে। ইসরায়েলি এসব জিম্মির বিনিময়ে এদিন ৬ শতাধিক ফিলিস্তিনিকে ছেড়ে দেওয়ার কথা ছিল ইসরায়েলের, কিন্তু দিনভর অপেক্ষার পর তাদের না ছাড়াই উদ্বিগ্ন হয়ে পড়েন স্বজনরা। ইসরায়েলি কারাগারের সামনে ঘুরে ঘুরে ফিরে যান তারা। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দাবি, সবশেষ মুক্তি পাওয়া জিম্মিদের অপমানজনকভাবে ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়েছে, তাই আপাতত ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি না দেওয়ার কথা জানান তিনি। এবার আমাদের ইসরায়েলি জিম্মিদের চরম অপমান করা হয়েছে, তাই যেসব ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল তাদের এখন ছাড়া হবে না। এর আগে বৃহস্পতিবার ৪ ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করে হামাস। তবে ওই দিন একজনের লাশের জায়গায় ভুল করে আরেকজনের দেহাবশেষ হস্তান্তর করা হয়। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় ইসরায়েল। তবে শর্ত মানলে এক ধাপে বাকি সব ইসরায়েলি জিম্মিকে একসঙ্গে মুক্তি দিতে প্রস্তুত হামাস। ইসরায়েল এত মানুষকে নির্বিচারে হত্যা করলেও আমরা চুক্তি অনুযায়ী সব ইসরায়েলিকে ছেড়ে দিচ্ছি, কিন্তু বিশ্বাসঘাতক নেতানিয়াহু চুক্তি মানছে না। আমাদের অনেক ফিলিস্তিনিকে এখনো ছেড়ে দেয়নি। যুদ্ধবিরতির সব ধাপ বাস্তবায়নে আমরা আন্তরিক। চলমান যুদ্ধবিরতির প্রথম ধাপ ৪২ দিনে ৩৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ১৯০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা। এরপর শুরু হবে দ্বিতীয় ও তৃতীয় ধাপ। তবে বেশিরভাগ জীবিত ইসরায়েলি জিম্মি মুক্তি পাওয়ায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে দেখা দিয়েছে সংশয়। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।